আমাদের শরীর একটি জটিল যন্ত্রের মতো যা কোনো বড় সমস্যায় পড়ার আগে অবিরত আমাদের বিভিন্ন সংকেত বা সতর্কতা পাঠাতে থাকে। কিন্তু দৈনন্দিন ব্যস্ততা আর অবহেলার কারণে আমরা প্রায়শই এই ছোটখাটো লক্ষণগুলোকে সাধারণ ক্লান্তি বা সাময়িক সমস্যা ভেবে এড়িয়ে যাই, যা পরবর্তীতে কোনো বড় বা মারাত্মক রোগের কারণ হয়ে দাঁড়ায়। শরীর খারাপ হওয়ার প্রথম এবং অন্যতম প্রধান লক্ষণ হল দীর্ঘস্থায়ী ক্লান্তি বা অবসাদ, যা পর্যাপ্ত ঘুম বা বিশ্রামের পরেও দূর হতে চায় না। যদি দেখেন যে কোনো কঠোর পরিশ্রম না করেই আপনি সারাক্ষণ ক্লান্ত বোধ করছেন এবং সকালের ঘুম থেকে ওঠার পরও শরীরে কোনো শক্তি পাচ্ছেন না, তবে বুঝতে হবে শরীরের ভেতরে পুষ্টির তীব্র ঘাটতি, রক্ত স্বল্পতা, থাইরয়েডের সমস্যা কিংবা হৃদরোগের মতো জটিলতা দানা বাঁধছে। এর পাশাপাশি হুট করে কোনো কারণ ছাড়াই শরীরের ওজন অস্বাভাবিকভাবে কমে যাওয়া বা বেড়ে যাওয়া আরেকটি বড় বিপদের সংকেত হতে পারে। ডায়েট বা ব্যায়াম না করা সত্ত্বেও যদি কয়েক মাসের মধ্যে শরীরের ওজন দ্রুত হ্রাস পায়, তবে তা ডায়াবেটিস, লিভারের সমস্যা, থাইরয়েডের হরমোনজনিত ভারসাম্যহীনতা কিংবা ক্যান্সারের মতো মরণব্যাধির প্রাথমিক লক্ষণ হওয়া অস্বাভাবিক কিছু নয়। একইভাবে শরীরের যে কোনো অংশে দীর্ঘস্থায়ী বা ঘন ঘন ব্যথা হওয়া মোটেও স্বাভাবিক ঘটনা নয়। বিশেষ করে বুকে চাপ ধরা ব্যথা, যা বাম হাত, ঘাড় বা চুয়ালে ছড়িয়ে পড়ে, তা সরাসরি হৃদরোগ বা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হিসেবে গণ্য করা হয়। আবার পিঠের নিচের অংশে, পেটে বা মাথায় তীব্র ও নিয়মিত ব্যথা হওয়া লিভার, কিডনি বা মস্তিষ্কে টিউমারের মতো বড় কোনো রোগের উপস্থিতি নির্দেশ করতে পারে। লক্ষণগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পরিপাকতন্ত্রের হঠাৎ পরিবর্তন বা দীর্ঘদিনের হজম প্রক্রিয়ার সমস্যা, যা আমরা সাধারণত গ্যাসের সমস্যা ভেবে ওষুধ খেয়ে চেপে রাখি। কিন্তু দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য, ঘন ঘন ডায়রিয়া, মলত্যাগের অভ্যেসে আকস্মিক পরিবর্তন কিংবা মলের সাথে রক্ত যাওয়ার মতো লক্ষণগুলো কোলন ক্যান্সার বা পাকস্থলীর মারাত্মক ইনফেকশনের ইঙ্গিত দেয়। শেষ যে লক্ষণটি আমাদের বিশেষভাবে খেয়াল রাখা উচিত তা হল ত্বকের রঙে পরিবর্তন, তিল বা আঁচিলের অস্বাভাবিক বৃদ্ধি এবং শরীরের কোনো ক্ষতস্থান সহজে না শুকানো। যদি দেখেন ত্বকে বা চোখের নিচে হলদে ভাব দেখা দিচ্ছে, তবে তা জন্ডিস বা লিভার বিকল হওয়ার লক্ষণ। আর শরীরের কোনো ছোটখাটো কাটার ক্ষত যদি দীর্ঘদিনেও নিরাময় না হয়, তবে তার রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি বা ডায়াবেটিসের স্পষ্ট প্রমাণ। শরীরকে সুস্থ রাখতে এই লক্ষণগুলোকে অবহেলা না করে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা অত্যন্ত জরুরি, কারণ সঠিক সময়ে রোগ নির্ণয়ই পারে একটি বড় বিপদ থেকে আমাদের জীবন রক্ষা করতে।